চট্টগ্রাম নগরীর ৩৮ নং ওয়ার্ডের বরখানপাড়া এলাকায় আজ ১১ মে সড়কের উন্নয়ন কাজের পরিদর্শন করেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী হানিফ সওদাগর। এ সময় যুবদল কর্মী আলী রাশেদের ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন হাজী হানিফ সওদাগর। ওনাকে নিয়ে আল্লাহ আমরা যে একটি কাজ উদ্বোধন করলাম আজকে কবুল আর মঞ্জুর করেন। আমিন আমিন আমিন। এ সময় শান্তি উন্নয়ন কমিটির সভাপতি নাহিদ আকবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার সহ সকল নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অসুস্থ সেলিম সর্দারকে দেখতে যান হাজী হানিফ সওদাগর ও সকল নেতৃবৃন্দ। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। এরকম একটি মহৎ কাজ করার জন্য আল্লাহ আমাকে এখানে সম্পৃক্ত করেছেন, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। আমি সাথে সাথে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক একজন সিনিয়র নেতা বিএনপিকে যে উঁচু পর্যায়ে নিয়ে গেছে আন্তর্জাতিকভাবে, সে আমাদের প্রিয় নেতা অত্র এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক সফল বাণিজ্য মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। ওনার নির্দেশনায়, ওনার পরামর্শ অনুযায়ী আমি ৩৮ নম্বর ওয়ার্ডের ওনার পক্ষ হয়ে আমি এই কাজগুলি দেখাশোনা করতেছি। আমি ওনার একজন কর্মী হিসেবে তারই ধারাবাহিকতায় এই বরখানপাড়া রাস্তাটা আমি যখন ৫ই আগস্ট আমাদের বাংলাদেশ আরেকটি নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, সেদিন থেকে আমি চিন্তা ভাবনা করেছি অন্ততপক্ষে ৩৮ নম্বর ওয়ার্ডের যেই রাস্তাগুলি একদম জীর্ণশীর্ণ, ১৭ বছর কোনো কাজ করে নাই, পরিত্যক্ত অবস্থায় ছিল, এগুলোকে আমি সংস্কার করার জন্য আমি যখন মাননীয় মেয়র মহোদয় আমাদের ডাক্তার সাদাত সাহেব আইনি প্রক্রিয়ায় যখন উনি মেয়র হয়েছেন, তখন থেকে আমি ওনার পিছনে সময় দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের অত্যন্ত আন্তরিকতা এবং সহযোগিতা নিয়ে ওনার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রধান প্রকৌশলী এবং ওনার পুরো ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আমাদের জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর সাথে পরামর্শ করে আমি এই কাজগুলো হাতে নিয়েছি। এটা সবচেয়ে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাদাত সাহেবকে, এবং আমি কৃতজ্ঞ ওনার কাছে ৩৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। উনি আপনারা জানেন ইতিমধ্যে আমার ৩৮ নম্বর ওয়ার্ডের এই বরখানপাড়া রাস্তাটা এবং ইপিজেডের মোড় থেকে বাগারহাট ট্যাক পর্যন্ত কলসির দিকে রুটে সেটা, মেহর আফজল স্কুলের রাস্তায় সেটা, এবং ১ নম্বর সাইড, তারপর ওইদিকে ওয়াসি চৌধুরী পাড়া, এইরকম ৫টা রাস্তা বর্তমানে ওনার অনুমতি নিয়ে আমি ওনার পরামর্শ, ওনার সহযোগিতা নিয়ে কাজগুলি চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আরেকটা ইপিজেড থেকে যেটা লালবিট বাই রেন রাস্তা, নতুন রাস্তা, ১৪ কোটি প্রায় ৭০ লক্ষ টাকা বরাদ্দ, সেটাও কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। সেটাও প্রায় ৪০ ফিট রাস্তা হবে। আমাদের ছোটো ভাই রাশেদ ভাই তার দীর্ঘদিনের এই যে জীর্ণশীর্ণ ঘরটা একদম ঝুঁকিপূর্ণ ছিল, আল্লাহর রহমতে আজকে সেটা আমরা এখন উদ্বোধন করলাম। দ্রুত কাজটা যেন সম্পন্ন করতে পারে সে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে যে কোনো রকমের সহযোগিতা আল্লাহ গাইবী পক্ষ থেকে যেন ওনার কাছে আসে, আমরা সবাই সেই দোয়া করতেছি। এবং আমিনুল হক শাহিন, 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার